এটা হঠাৎ করে কোনো গাড়ি আসে যায়, হঠাৎ করে এটা পড়ছে আর কি। কারণ উপরে যদি পরে আমাদের, তাহলে তো আমরা শেষ। আস্থা ব্রিজের অবস্থা দেখ, আপনার সাইয়া দেখ, রঙ হয় না মনে হয় 10 বছরের মাঝে একবার। কারণ অনেক মানুষ আয় বিভিন্ন জায়গা থেকে আয়, আওয়ার পরে যদি দেখে এইরকম অবস্থা, আসলে আমরা সিলেটেরও মানে সম্মানটা নষ্ট হয়। ঝুঁকিপূর্ণ এগুলা রয়ে গেছে তো দিওটা। যেহেতু বাইঙ্গা পড়ছে একটা, আর একটা তো পড়ার সম্ভাবনা খুব বেশি, এটা তো আমরা লাগি ঝুঁকি খুব বেশি, আমরা ঝুঁকির মাঝে আছি। আমরা তো চাইলাম যাতে উন্নয়ন হইতো, কিন্তু তার তো প্রতিকার পাইলাম না কোনটা। কারণ অনেক মানুষ আয় বিভিন্ন জায়গা থেকে আয়, আওয়ার পরে যদি দেখে এইরকম অবস্থা, আসলে আমরা সিলেটেরও মানে সম্মানটা নষ্ট হয়। ঠিক আছে, আরও উন্নত হওয়ার দরকার। হ্যাঁ, আতঙ্ক তো অবশ্যই আছে। এরকম যদি দেখা যায় ভাঙ্গা, তাহলে তো আমাদের আতঙ্ক থাকারই কথা। কারণ উপরে যদি পরে আমাদের, তাহলে তো আমরা শেষ। রিক্সা চালায় তেমন অসুবিধা হয় না, কিন্তু এই ভাঙ্গা দেখে একটু ভয় লাগে, অস্থিরতা, যে পট করে মাথার উপর পড়ে নাকি, এছাড়া এমন কিছু না। এটা ব্যবস্থা করুক, মেয়রে কইরাম, অথবা প্রশাসনের যদি একটা দেখুন, দেখে ওর আইন বা রাখুন, এটা তার ব্যাপার। বাট আইনটা ভালো হইব, বিষয়টা ঝুঁকিপূর্ণ তার কারণে। কালকে একটা ঘটনা ঘটছে, আমরা সাইডটা হরাইবার লাগিয়া, অথবা পালা করে দেওয়া হোক সুন্দর করিয়া, যাতে ঝুঁকিপূর্ণ না হয়। আস্থা ব্রিজের অবস্থা দেখ, আপনার সাইয়া দেখ, রঙ হয় না মনে হয় 10 বছরের মাঝে একবার। ব্রিটিশে দিয়া গেছে, তো পালা করে রাখতাম আসলাম আমরা। এরপরে এখানে ব্রিজ আসা দরকার, একটা ব্রিজে খাবার হয় না। এই ব্রিজটা করা হয়েছে, এইখানে বাদি ট্রাক যেতে পারে না, তার জন্য কিতা দিয়ে রাখিচ্ছুন, যখন জামও বাদি লাগি যায়। তো যাই হোক, একটা রক্ষণাবেক্ষণ করা দরকার। জয়, এটা তো অবশ্যই বাঙ্গিয়া পড়ার, মানে বাঙ্গিয়া পড়ে যাব। এই যে অবস্থা, ঝুঁকিপূর্ণ তো ব্রিজটা, ডাইরেক্টলি ঝুঁকিপূর্ণ। আমরা তো চলাফেরা করা লাগে, আর তো আমরা যাওয়ার কোনো রাস্তা নাই। অন্যদিকে এই তৈলে পুরোনো নয়াফুল ঘুরিয়ে যাওয়া লাগে, এদিকে আপনি একবারে কই থেকে বড় এখান থেকে ঘুরিয়ে যাওয়া লাগে, বুঝলেন? তো কত হয়েছে গিয়ে একটা রক্ষণাবেক্ষণ করলে তো ভালো থাকলো না। আর যানবাহন, বাড়ি যানবাহন যাতে চলে না, রাত হলে বাড়ি যানবাহন চলে, বুঝলেন? দিনও দেখবানে চলে না, বা রাত্রে আইয়া দেখবানে একদম বড় বড় গাড়ি ঢুকে দুর্ঘটনা করতে পারে। অবশ্যই মেয়র সাহেব কইলাম যে থানার কাছে অনুরোধ, এগুলো মনে করুকা দেখা লাগি, সংশোধনভাবে ঠিক করা লাগি, আমরা বুঝাইলাম। এটা হঠাৎ করে কোনো গাড়ি আসে যায়, হঠাৎ করে এটা পড়ছে আর কি। ওটাতে কোনো অসুবিধা হয়েছে না। কালকে একবার পড়ছিল, তো আমরা ড্রাইভার দুজনে ওটা তুলামারি দিয়ে সরাইয়া তো গাড়ি পাস করে দিছি আর কি। পরে রাতে আর কয়েকজন আসলা পরে আমরা উঠে লাগিয়ে একটু হরাইছি আর কি, এমনিও পড়ছে। ফায়ার সার্ভিসে হরাইছে। দুর্ঘটনা ঘটছে? জি না, কোনো দুর্ঘটনা ঘটছে না। দুর্ঘটনা তো অবশ্যই তো ঘটবো, কারণ দুদিন একটা গাড়ি তুলে দিয়ে আর হঠাৎ করে পড়ে যদি তো গাড়ি, অবশ্যই গাড়ির হইব, দুর্ঘটনা ঘটবো। ওই যে কদিন আগে ভারে একটা বিল্ডিং দিনে একটা কুটা হলি, এখন সেনাবাহিনী লোক মারা গেছে। ওখানে এরকম যদি ঘটতে মানে মানুষের তো ক্ষতি হইব, যে আমরা আতঙ্কে আছি অবশ্যই। চাইলাম যে ওটা তো মেরামত সুন্দর করে দেওয়ার লাগে, বুঝলেন? এটা আমাদের সিলেটের অনেক পুরনো ব্রিজ, বুঝলেন? এটা ঠিক করা দরকার অবশ্যই। এটা হঠাৎ করে বাঙ্গিয়া পড়ে গেছে, এই দেখলাম ফায়ার সার্ভিসের গাড়ি ইয়া সরাইছে। এটা ঐতিহ্যবাহী ব্রিজ, আমরা এটা ঠিক করার দরকার না? ঝুঁকিপূর্ণ এগুলা রয়ে গেছে তো দিওটা। ওই যে বামেরটাও ঝুঁকিপূর্ণ, এটা ভালো করে মেরামত করার দরকার না? ওই পারেরটাও তো ঝুঁকিপূর্ণ।